আসসালামু আলাইকুম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ প্রতিপাদন নিয়ে আলাপ আলোচনা করবো, সেটা হচ্ছে মাইকেলিস মেন্টন সমীকরণ। তো এটা কিভাবে কি আসছে পুরো মেকানিজম সহ পুরো ডিটেলসে বিস্তারিত একদম বেসিক সহ বুঝাই দেবো যে কিভাবে পরীক্ষা আসলে কিভাবে কি লিখতে হবে, মেকানিজমটা কিরকম, আদত কিরকম কি কাজ করে এটা আর কি। তো এখন দেখো, আমার এখানে আমি একটা জিনিস লিখছি, যেটা হচ্ছে এটা একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এটা একটা কৌশল। কেমন কৌশল? এটা হচ্ছে এনজাইম প্রবহন কৌশল। তো মাইকেলিস মেন্টন এনজাইম প্রবহন কৌশল নিয়ে কাজ করছিলেন। এখানে দেখো, ই হচ্ছে এনজাইম, এস হচ্ছে বিক্রিয়ক, এবং এনজাইমের বিক্রিয়ক যখন কাছাকাছি আসে তখন এনজাইমের একটা নির্দিষ্ট অংশ সক্রিয়কৃত জটিল বা সক্রিয়কৃত জটিলের মতো একটা অবস্থা তৈরি করে, যেটা ইএস, এবং এই ইএসটা আমার একই টাইমে সামনের দিকেও আগাইতে পারে এবং এটা ভেঙেও দিতে পারে। মানে আমার এমন এমন বিক্রিয়া আছে যে বিক্রিয়ার ক্ষেত্রে ইএস তৈরি হওয়ার আগেই ভেঙে যায় বা তৈরি হতে চায়, সক্রিয় তো হয় বা সক্রিয়কৃত জটিল হইতে চায়, তো তখন আবার ভেঙে যায়। তো আমার ইএসটা একই দিকে উৎপন্ন হয়, অথবা ব্যাকওয়ার্ড দিকে, ফরওয়ার্ড দিকেও যেতে পারে, ব্যাকওয়ার্ড দিকেও যেতে পারে। এর জন্য আমি দিলাম K1 একটা বিক্রিয়ার জন্য, এটার জন্য হচ্ছে হারদ্রবক K1, আর এই আর একটা বিক্রিয়ার জন্য হারদ্রবক দিলাম ব্যাকওয়ার্ডের জন্য K2। আর এইখানে দেখো ইএস, যেটা থেকেই সম্পূর্ণ লাস্টে যে ইএস থেকেই আমার প্রোডাক্টটা আসছে, এবং তখন আরেকটা বিক্রিয়ার হারদ্রবক যেটা হচ্ছে K3। এখানে তিনটা বিক্রিয়ার হারদ্রবক আছে, যেটা একটা যাইতেছে সামনের দিকে, যেটা আমার ইএস তৈরি করে, এবং এই যে K3 এবং K2 ইএস কে ভাঙে। অর্থাৎ ইএস যদি এই পাশে যায়, মানে ইএস যদি এই পাশে যায় তাহলে এটা ভেঙে যায় এবং আবার বিক্রিয়কের দিকে চলে আসে। আবার ইএস যদি এদিকে যায় তাহলে ইএস থেকে প্রোডাক্ট তৈরি হয়। তো এখন আমার এই সমীকরণটা বা এই মাইকেলিস মেন্টনের সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমার এমন একটা জিনিস ধরে নিতে হবে যেটার মোটামুটি কোনো বাস্তবিক ভিত্তি নেই, এবং অনুমানে করে ধরে নিয়ে তারপরে আমার প্রতিপাদনটা নিতে হবে। তো এইখানে দেখো, এনজাইমের বিক্রিয়কের প্রোডাক্টের অথবা এনজাইমের বাস্তবিক ভিত্তি আছে, মাঝখানে যে একটা জিনিস তৈরি হচ্ছে যেটা হচ্ছে সক্রিয় জটিল অবস্থা। তো সেটা আমরা অনুমান করে ধরে নিই বা অনুমান করাই হয়। তো এইটা নিয়ে আমাদের কাজ শুরু করা লাগবে এবং এইটা নিয়েই আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাবো। তো আমি যদি এটা নিয়ে সামনের দিকে আগাই তাহলে লিখতে পারি ডি ই এস ডিভাইডেড বাই ডিটি। এটা হচ্ছে বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হারকে আমি দেখবো যে তিনটা বিক্রিয়ার মধ্যে এই ইএস কোথায় কোথায় উৎপন্ন হয় এবং কোথায় কোথায় ভাঙে। যদি দেখি উৎপন্ন হয় তাহলে আমি দিব প্লাস, যদি দেখি ভাঙে সেখানে দিব আমি মাইনাস। তাহলে দেখো, এই যে প্রথম K1 এর ক্ষেত্রে যখন আমি লিখবো তখন দেখো ই এবং এস থেকে ইএস তৈরি হচ্ছে। তৈরি হওয়ার জন্য অর্থাৎ উৎপন্ন হওয়ার জন্য আমি প্লাস দিব, কোনো মাইনাস দিব না, এবং কি থেকে তৈরি হচ্ছে? ই এবং এস থেকে। এরপরে যখন আমি সামনের দিকে একটা আগাবো, দেখো এখানে K2 আছে আমার সামনে, এবং K2 ক্ষেত্রে কি হচ্ছে? ইএস ভাঙতেছে। তাহলে ইএস ভাঙার জন্য আমার K2 দিব, এটা হচ্ছে হার ধ্রুবক, এবং কি ভাঙতেছে? ইএস ভাঙতেছে, এর জন্য ইএস দিব। পরবর্তী যে K3 এর ক্ষেত্রে দেখা যাইতেছে যে ইএস ভ্যাঙে প্রোডাক্ট হইতেছে, এর জন্য আমি এখানে দিব K3 ইন্টু ইএস। এখন এইখানে আমরা ওই যে অনুমান করে এটাকেই ধরে নিচ্ছিলাম, আমাদের ধরতেই হবে এটাকে, কারণ এটাকে আমার স্টেডি স্টেট অনুমান অনুসারে এটা নিয়ে কাজ করতে হবে, এবং এটাকে জিরো ধরতে হবে, এবং এটা জিরোই হয় আদত, যতটুকু উৎপন্ন হয় ততটুকুই ভাঙে, এরকম একটা ঘটনা আর কি। এটা আমার যদি জিরো আসে তাহলে এখানে আমি লিখতে পারি K1 ই এস মাইনাস K2 ইএস এর ঘনমাত্রা মাইনাস K3 ইএস এর ঘনমাত্রা। এখন দেখো এখান থেকে সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় ই এর ঘনমাত্রা এস এর ঘনমাত্রা সমান K2 ইএস এর ঘনমাত্রা প্লাস K3 ইএস এর ঘনমাত্রা। এখন এখান থেকে কি দেখা যাচ্ছে? এখান থেকে দেখা যাচ্ছে যে আমার এই যেটা কমন যায়, এখানে যদি কমন যায় আমি কমন নিয়ে নিই এখান থেকে, ইএস এর ঘনমাত্রা, আর এইখানে আমার কাছে আছে হচ্ছে K1 ই ইন্টু এস, অর্থাৎ ই এর ঘনমাত্রা ইন্টু এস এর ঘনমাত্রা। এখন আমি আমার শুরুতেই বলছিলাম যে আমার একদম শুরু থেকে শেষ অবধি আমার এটা নিয়ে কাজ করা লাগবে, পরবর্তীতে দেখবো যে এটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো ইএসকে যদি আমি সমীকরণের বাম পাশে নেই তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে K2 প্লাস K3 ইন্টু ই ইন্টু এস। এখন দেখো এটা হচ্ছে হার ধ্রুবকের অনুপাত, এবং হার ধ্রুবকের অনুপাতকে আলাদাভাবে প্রকাশ করার জন্য মাইকেলিস ধ্রুবক হিসেবে প্রকাশ করছিল বিজ্ঞানী মাইকেলিস
তো দেখো এটা দুইটা বা তিনটা বেগ ধ্রুবকের অনুপাত আকারে দেওয়া আছে, সেটাকে আমরা এখন নতুন একটা অনুপাত হিসেবে এটার পরিচয় দিব, সেটা হচ্ছে কে এম। এটাই হচ্ছে মাইকেলিস ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে কে এম নিচে কেন গেল? কে এম নিচে যাওয়ার কারণ হচ্ছে কে এমটা আদত হচ্ছে, যদি আমি এইখান থেকে দেখাই, আচ্ছা কে এমটা আদত হচ্ছে, নিজেই দেখো কে এমটা আদত হচ্ছে আমার কে টু প্লাস কে থ্রি ডিভাইডেড বাই কে ওয়ান। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে কে এম হচ্ছে সেই ধ্রুবক বা মাইকেলিস ধ্রুবক যেটা দেখো যে যে জায়গায় ইএস ভাঙতে ছিল কে থ্রি এবং কে টু এর ক্ষেত্রে তাদের যোগফল ডিভাইডেড বাই যেখানে উৎপন্ন ছিল সেটার অনুপাত। তো এখন এইখান থেকে কি দেখা যাচ্ছে? ইএস কে এম সমান ই ইন্টু এস। এখন আমি শুরুতে বলছিলাম যে এনজাইমের নির্দিষ্ট একটা অংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, পুরাটা অংশগ্রহণ করে না। এখন আমি যদি ধরে নিই যে মোট এনজাইম হচ্ছে আমার কাছে ই, তাহলে ই হবে মুক্ত এনজাইম যেটা অংশগ্রহণ করে না বিক্রিয়ায়, এটা হচ্ছে ইএস সক্রিয়কৃত জটিলের সাথে যে এনজাইমটা যুক্ত হয়েছিল সেটা। এখান থেকে আমি এর মানটা যদি বের করে এখানে বসাই দিই তাহলে আমার ইকুয়েশনটা মোটামুটি এসে যাবে। ই নট মাইনাস ইএস এর ঘনমাত্রা, এইখান থেকে এতটুকু তাহলে নতুন ইকুয়েশনটা কি দাঁড়ায় বলতো? নতুন ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ইএস, এটার সাথে গুণ আছে আমার কে এম, এই মানটা মাইনাস এই মানটা আমি এখানে বসাবো, তাহলে আসবে কি ই নট মাইনাস ইএস ইন্টু এস এর ঘনমাত্রা। তো যদি এটা গুণ দিয়ে দেই তাহলে আমার কাছে দাঁড়ায় কি বলতো? মাইনাস ইএস ইন্টু এস এর ঘনমাত্রা। তো আমার বাম পাশে ছিল এই সমীকরণটার ইএস কে। এরপরে দেখো ইএস আছে দুইটা জায়গায়, একটা জায়গায় একটা জায়গায়, দুটাকে একসাথে করে আমি যদি কমন নিয়ে নিই তাহলে কে এম প্লাস এস এর ঘনমাত্রা দিয়ে আমি লিখতে পারি এটা হচ্ছে ইএস। এটা যখন এই পাশে আসবে তখন এটা প্লাস হবে এবং কে এম প্লাস এস লিখে দিয়ে এটাকে কমন নিতে পারবো। তাহলে আমার আসবে কি? ডান পাশে থাকবে কি? ডান পাশে থাকবে ই নট ইন্টু এস এর ঘনমাত্রা। এরপরে যদি আমি লিখি এটাকে ইএস, এইটা হবে ই নট ইন্টু এস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কে এম প্লাস এস এর ঘনমাত্রা। ইএস এর মান আলটিমেটলি বের হচ্ছে লাস্ট অবধি। এখন আমি তিনটা বিক্রিয়া আছে, এখানে কে ওয়ান আছে, কে টু আছে এবং কে থ্রি আছে। এখন এই তিনটার মধ্যে কোন বিক্রিয়াটা আমার বিক্রিয়ার নির্ধারণকারী, হার নির্ধারণকারী বা বিক্রিয়ার ক্রম নির্ধারণকারী অথবা বিক্রিয়ার নির্ধারণকারী যে বিক্রিয়াটা সেটা কোনটা? সেটা হচ্ছে আমার কে থ্রি রিলেটেড যে বিক্রিয়াটা আছে সেটা। তো এটার জন্য আমি যদি লিখি বিক্রিয়ার হারকে এখন আর আমরা আর বা অথবা ডিসি বা ডি এগুলো দ্বারা না লিখে আমি লিখবো ভি হিসেবে, কারণ এখানে মাইকেলিস মেন্টন তার সমীকরণ প্রকাশের জন্য বিক্রিয়ার হারকে ভি দ্বারা প্রকাশ করছিল। তো ভি সমান আসবে কি বলতো? কে থ্রি ইএস, কারণ এটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার নির্ধারণকারী বিক্রিয়া। তো এখন দেখো এখানে কে থ্রি ইএস এর মান যদি একটু আগে পাওয়ার মানটা যদি আমি এখানে বসাই দেই তাহলে কি থাকবে? এটা হচ্ছে ই নট ইন্টু এস ডিভাইডেড বাই কে এম প্লাস এস এর ঘনমাত্রা। এইটাই হচ্ছে মাইকেলিস মেন্টনের সমীকরণ।